আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করে দেখাবো। আর আপনারা কিন্তু ফেসবুক প্রায় 99% মানুষ কিন্তু ফেসবুক ব্যবহার করে। তো সবারই কিন্তু ফেসবুক কভার ফটো প্রয়োজন, কারণ একটি ফেসবুক পেজ বা ফেসবুক আইডি কিন্তু প্রফেশনাল একটা লোকদের জন্য কিন্তু অবশ্যই ফেসবুক কভার ফটো প্রয়োজন। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনারা যা প্লে করছেন তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা কী করবো, সরাসরি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেব। তারপরে দেখেন এখানে আমরা সরাসরি সার্চ বার পেয়ে যাবো। দেখেন তো এখানে আমরা সরাসরি সার্চ বার পেয়ে যাবো। এখানে সার্চ বারে আমরা লিখে দেবো canva.com, canva.com। এটা লিখে আমরা সরাসরি এখান থেকে আমরা ইন্টার করে দেবো। ইন্টার করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু সরাসরি ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসছে। তো আপনাদের কিন্তু সামনে ওয়েবসাইট থাকতে পারে, তো আপনার ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। আসার পর দেখেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন। এখান দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, লোগো, তারপর এখান থেকে কিন্তু আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন। তো এখানে দেখবেন আপনাদের ফেসবুক কভার ফটোর ক্যাটাগরিটা কোন জায়গায়, এটা দেখবেন। তো এখানে আমি দেখে নেই, এখান দেখেন ফেসবুক পোস্ট, তারপর এখান থেকে আপনারা ফেসবুক পোস্টের কিন্তু আপনারা এখান থেকে ডিজাইনগুলো করতে পারবেন। ইউটিউব থাম্বনেল, তারপরে দেখেন এখানে কিন্তু আমরা আমাদের ফেসবুক কভার কিন্তু নেই, মানে ফেসবুক কভার ফটোর কিন্তু ক্যাটাগরি নেই। তো আমরা কী করব, উপরে সার্চ বার পেয়ে যাবো। দেখেন সার্চ বারে লিখে দেবো দেখেন ফেসবুক কভার। এটা লিখে আমরা সরাসরি এখান থেকে আমরা ইন্টার করে দেবো বা সার্চ দিয়ে দেবো। সার্চ দেওয়ার পর দেখেন এখন কিন্তু দেখেন আমাদের ফেসবুক কভার ফটোর কিন্তু অনেকগুলা টেমপ্লেট চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন টেমপ্লেটটা পছন্দ হয় বা কোন টেমপ্লেটটা ভালো লাগে। তো আপনারা সেই টেমপ্লেটেরটা সিলেক্ট করে আপনারা এখানে ডিজাইনটা করে নেবেন। তো আপনাদের একটি দেখাই আমি দেখেন এই টেমপ্লেটটি সিলেক্ট করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন তো আপনাদের কিন্তু অবশ্যই ইন্টারনেটটা কানেক্ট রাখতে হবে। তো আমরা দেখেন এখানে আমাদের ডিজাইনটা করার জন্য কি করব, এখান থেকে দেখেন আমরা যে লেয়ারটা এডিট করব সেই লেয়ারটা সিলেক্ট করে নিব। এখান থেকে ধরেন আমাদের ছবিটা মানে এখানে অ্যাড করব, এজন্য কি করব, আমরা এই ছবিটার মধ্যে ক্লিক করে দেব। ছবিটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, দেখেন ডিলিট একটি আইকন অপশন চলে আসছে। তো আমরা এই ডিলিট আইকনটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিলিট ইমেজ, তো আমরা ডিলিট ইমেজে ক্লিক করে দেবো। দেখেন ইমেজটা কিন্তু চলে গেছে। এখন আমাদের ইমেজটা বসানোর জন্য কি করতে হবে, এখানে দেখেন প্লাস একটি অপশন পেয়ে যাবেন। দেখেন বাম সাইডে দেখেন প্লাস একটি অপশন নিচে, এটার মধ্যে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে পেয়ে যাবো দেখেন আপলোডস, তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো। আপলোডসে ক্লিক করে দেওয়ার পর এখান দেখেন আপলোড ফাইল, তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান দেখেন ডিভাইস, এখান থেকে ডিভাইসে চলে আসবো। ডিভাইস আসার পর এখান থেকে আমরা ফাইলে চলে আসবো। এখান থেকে আপনার ফাইলেতেই কিন্তু আপনি ছবিটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে দেখেন আমি এই ছবিটি সিলেক্ট করে নেব। তারপর এখানে একটা আপলোড হবে। তারপর দেখেন নিচে দেখেন এটা কিন্তু আপলোড হইতেছে। এখন দেখেন আমাদের ছবিটাই এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা টান দিয়ে এখানে অ্যাডজাস্ট করে বসে, এটা কিন্তু অটোমেটিক তারা বসিয়ে নেবে। এখানে শুধু এভাবে হাত দিয়ে বসিয়ে দেবেন। এখন দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে বসানো হয়ে গেছে। তো এখানে আপনার ফেসবুক আইডির নামটা বসানোর জন্য কী করবেন, ধরুন এখানে ট্যাক্সগুলো দেওয়া আছে, আমরা ট্যাক্সের মধ্যে 2-3 বার করে ক্লিক করে দেবো। তারপরে আপনাদের সার্চ বারে থেকে এটা ক্যান্সেল করে দেবেন। তারপর এখানে আপনার মানে ফেসবুক আইডির নামটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি আমার ফেসবুক আইডির নামটা দিতেছি। তো এখানে দেখেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি সাব্বির হুসাইন। তো এটা আমার ফেসবুক আইডির নাম। তো আপনারা চাইলে আমার ফেসবুক আইডি দিয়ে ঘুরে আসতে পারেন। তো আমরা এভাবে ট্যাক্সগুলো কিন্তু এভাবে হাত দিয়ে আমরা যে কোনো জায়গায় বসাতে পারবো, ছোটো করতে পারবো। তো যাই হোক আমরা এভাবে ট্যাক্সগুলো বসিয়ে দেবো। আপনারা যে কোনো ট্যাক্স এভাবে এডিট করে বসাতে পারবেন। তো আপনারা এভাবে ট্যাক্সগুলো চেঞ্জ করে দেবেন। আপনাদের দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে বা এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনারা এভাবে হাত দিয়ে টাচ করে লেয়ারের কালারটা চেঞ্জ করে দেন। এখান থেকে কালার অপশন দেওয়া আছে। তো আপনার কালারে আসলে পরে এখান থেকে কিন্তু আপনার যে কোনো কালার এখান থেকে নিজেরাই তৈরি করে বা যে কোনোভাবে আপনারা কিন্তু এখানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে সবগুলো লেয়ার আপনারা এডিট করতে পারবেন। এটাকে সেভ করার জন্য কি করব, দেখেন উপরে দেখেন সেভ একটি আইকন দেওয়া আছে। তো আপনারা এই আইকনটির মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখান দেখেন ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন আবার ডাউনলোড, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এটা দেখেন ডাউনলোড হইতেছে। তো দেখেন এভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে অনলাইনের মাধ্যমে কিন্তু ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন। আমাদের আরেকটি চ্যানেল আছে বিডি সাপোর্ট অ্যান্ড্রয়েড। তো আপনার চ্যানেল ওই চ্যানেল দিয়ে ঘুরে আসতে পারেন। ওই চ্যানেলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়, ছোটো ছোটো টিপস। তো ওই চ্যানেল দিয়ে ঘুরে আসতে পারেন। তো ভালো থাকেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ।